নমস্কার বন্ধুরা, আরিয়ান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এমন একটি পৌরাণিক জীব নিয়ে আলোচনা করব যার অস্তিত্ব পৌরাণিক কাহিনীতে প্রবল। এর অস্তিত্ব বাস্তবে কতটা সত্যি বা কতটা মিথ্যে তা সম্পর্কে ঠিক করে কিছুই বলা যায় না। এই প্রাণীটি হলো ড্রাগন। এটি একটি ভয়ঙ্কর সরীসৃপ প্রজাতির প্রাণী। আমেরিকা থেকে ইউরোপ, ইন্ডিয়া থেকে চীন, সব দেশের পৌরাণিক কাহিনীতেই এর অস্তিত্ব মেলে। চীন দেশের অধিবাসীরা ড্রাগনের অস্তিত্ব সম্পর্কে একটু বেশিই বিশ্বাসী। তাদের মন্দিরের দরজার সামনে এই ড্রাগনের নকশারও উল্লেখ পাওয়া যায়। প্রাচীন গ্রিক ও সুমেরিয়ানদের মতে এটি এমন একটি সরীসৃপ যা উঠতে পারে এবং ভয়ানক বিশাল আকৃতিরও হয়। কোথাও কোথাও এই ড্রাগন উঠতে পারে হিসেবে বলা হয়, আবার কোথাও কোথাও দেখা যায় বোধহয় এই ড্রাগনগুলির মধ্যে কোনো একটি ভাগের ড্রাগনরা উঠতে পারে না এমন। কোথাও বলা হয় যে এই ড্রাগনের নিঃশ্বাসের সাথে আগুন বের হয়, আবার কোথাও বলা হয় তা হয় না। কোথাও এই ড্রাগনকে উপকারী ও প্রতিরক্ষামূলক একটি প্রাণী বলা হয় যা শয়তানকে ধ্বংস করে। আবার কোথাও এই ড্রাগনকে নিজেই শয়তানের প্রতিনিধি বলা হয়। রূপকথার গল্পে এই ড্রাগনের বাস নাকি সমুদ্রের নিচের কোনো রাজমহলে। আবার অন্য কোথাও বলা হয় যে এই ড্রাগনের বাস অন্ধকার গুহায়। কিন্তু শুধুই কি রূপকথা বা পৌরাণিক কাহিনী যেখানে এই ড্রাগনের অস্তিত্ব আছে বলে ধরে নেওয়া হয়, নাকি বাস্তবে এই পৃথিবীতে এর অস্তিত্ব রয়েছে? কোথাও কোথাও নাকি ড্রাগনের অস্তিত্ব সম্পর্কে প্রমাণও পাওয়া গিয়েছে। ইউরোপের স্লোভাকিয়ায় কিছু বছর আগে আকাশ থেকে ভয়ঙ্কর গর্জন শুনতে পাওয়া যায়। বলা হয় এই গর্জনটি কোনো ড্রাগনের গর্জন। এটি কি সত্যি কোনো ড্রাগনের শব্দ, নাকি কোনো যন্ত্র নিয়ন্ত্রিত শব্দ বা অন্য কোনো প্রাণীর শব্দ? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন,
সাবস্ক্রাইব করুন, আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।